महानुभावं सारमेकम् अध्यात्मदीपम् अद्वितीयसतां तमन्नं संसारिणां करुणयाः पुराणगुच्छं तं व्यासशृणुपयामि मुनिनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি জননবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরাণ ওম বৃন্দায় তুলসী দেব বৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জগন্নাথ স্বামী নয়ন বতগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন বতগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন বতগামী ভবতু মে। ব্রজে প্রসিদ্ধং নবদূত চৌরাং গোপাঙ্গনাঞ্চ বিপুল চৌরাং পদাশ্রিতানাঞ্চ সমগ্র চৌরাং চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুবারপণমস্তু 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 রাধা কৃষ্ণার্পণমস্তু রাধা কৃষ্ণার্পণমস্তু রাধা কৃষ্ণার্পণমস্তু। আমার পরম আরাধ্য পরম প্রেমাস্পদ আমার জীবনের জীবন আমার একমাত্র গতি যিনি আমার ইহকালের এবং পরকালের বন্ধু একমাত্র বন্ধু যিনি অনন্ত রূপের আধার অনন্ত গুণের আধার অনন্ত লীলার আধার অনন্ত মহিমার আধার অনন্ত করুণার আধার যিনি বৈকুণ্ঠের অধিপতি তথা গোলকের অধীশ্বর সেই ভগবান আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে রায় রামচন্দ্রপুর হেমন্তাশ্রমে গুরুধামে বাসুদেব নিকেতনে সুপ্ত বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জে সদা সর্বদা বিরাজিত সেই গুরু ভগবান পরমহংস ঠাকুর দেব জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা রাধা সর্বেশ্বর তথা যুগল সরকার যুগল কিশোর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা মা তুলসী দেবীর শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবান শ্রীমদ ভাগবত মহাপুরাণ জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা ভগবান ব্যাসদেব এবং তার সুযোগ্য পুত্র শ্রী সুখদেব গোস্বামী জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদাত্মা মা তুলসী দেবীর শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত পরম আদরণীয় সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তথা সকল মা বাবাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই পুরুষোত্তম মাসে
আমরা নিত্য গুরুদেবের শ্রী চরণ তলে এই ভাগবতী কথা গুরুধামে আমরা আস্বাদন করতে পারছি গুরুদেবের অহৈতুকী দয়ায়। কারণ এর মতো যোগ্য আর কিছু নাই। সেই জন্য এই যজ্ঞটিকে বলা হয় জ্ঞান যজ্ঞ। যত যত যজ্ঞ আছে সমস্ত যজ্ঞের মুকুটমণি। যত রকম যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ অর্থাৎ আগুন দ্বারা যে যজ্ঞ হয়, সেখানে মন মন ঘি, টন টন ঘি পোড়ালেও অর্ধেক ভাগবত শ্লোক যজ্ঞের সমান ওই কোটি অশ্বমের যজ্ঞ স্থান পায় না। কারণ তার প্রমাণ কি? তার প্রমাণ কি? সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে রাজা পরীক্ষিত তিনি তো রাজা। গোটা এই কলিযুগের যখন কলিযুগ শুরু হয়, যদিও কলিযুগের শুরুর মুহূর্তে প্রথম 6 মাস ছিলেন যুধিষ্ঠির ছিলেন প্রথম 6 মাস রাজা। কিন্তু তারপর থেকে তারই উত্তরাধিকারী বা তার বংশধর ছিলেন পরীক্ষিত মহারাজ। বিশাল প্রতাপশালী, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের মালিক। তা সেই মহারাজ তিনি এত জ্ঞানী, সাক্ষাৎ ভগবানের নাতি হচ্ছে, কারণ সুভদ্রার নাতি, সেই জন্য ভগবানের বোনের নাতি। তাহলে এইরকমও যে রাজা, এত জ্ঞান, যার হাতে এত এত ঋষিমুনি রয়েছে, যার হাতে এরকম এত তার ধর্মের আধার, যার মধ্যে এত সুন্দর, যিনি এত ধার্মিক, তিনি কিন্তু কোনো যজ্ঞ অনুষ্ঠান করেননি। কোন যজ্ঞ অনুষ্ঠান, কোন তপস্যা, কোন ধ্যান আদি কোনো কিচ্ছু করেননি। একমাত্র শুধু ভাগবত শ্রবণ। তাহলে ভাগবত কি আদরের বস্তু বুঝেন তো? ভাগবত কি আদরের বস্তু? এই এত সহজ ব্যাপার নয়। ভাগবত শ্লোক সহজা, মানে ভাগবত শ্লোক যারাই শ্রবণ করছেন জানবেন যে কোটি কোটি জন্মের সুকৃতি। আর যারা এটি শুনে আনন্দ প্রকাশ করছেন তাদের উপর জানবেন সাক্ষাৎ গুরু ভগবানের কৃপা, অহেতুক কৃপা। শুনলেই যে আনন্দ হবে এটা নয়। হয়তো অনেকে শুনছে, শুনে হয়তো ভাবছে জোর করে শুনি একটু পুণ্য হবে। পুণ্য অবশ্যই হবে, এটা একদম শিওর। ভাগবতের কোনো কিছু খেলা যাবে না, যে যেমন ভাবে শুনুক না কেন। তবে অশ্রদ্ধা করে নয়, অশ্রদ্ধা হলে বরং পাপ সংগ্রহ হবে। কিন্তু যদি এটুকু ভাবে যে আমি পুণ্য করবার জন্য শুনছি, তথাপি তার বহু পুণ্য হবে। আর যদি গুরু কৃপায় যদি আনন্দ লাভ করে, আনন্দ যদি তার মধ্যে যদি সে আনন্দ পায়, তাহলে বুঝতে হবে যে সে ভগবানের অতি প্রিয় হচ্ছে, তাতে সে ভগবানের অতি প্রিয় হচ্ছে, জানতে হবে। সেই ভাগবত কথা আমরা গুরু গোবিন্দের শ্রী চরণ তলে আমরা আস্বাদন করছি। আমরা প্রথমেই গুরুদেবের বাণী দোহা বলি দিয়ে একটু আমরা শুরু করি। একটি দোহাতে বলছেন গুরু ভগবান আমাদের, বলছেন যে मीरा के भक्ति भजन प्रीति संसार में दुर्लभ हुई, गिरिधारी लाल बिनु जिसके अपना दूसरा न कोई। বলছেন मीरा की भक्ति भजन प्रीति संसार में दुर्लभ हुई,
गिरिधर लाल बिनु जिसके अपना दूसरा न कोई। এর মর্মার্থ হচ্ছে, বলছেন মীরার শ্রী ভগবানের যে ভক্তি, তাহার ভজন, তাহার ভালোবাসা সংসারে সত্যিই দুর্লভ। কারণ গিরিধারী লাল ব্যতীত যাহার আপনজন বলিতে সংসারে আর কেউ ছিল না। হ্যাঁ, তিনি নিজ মুখে বলিয়াছেন, মেরে তো গিরিধারী নাগর আর দুসরা ন কোই। হ্যাঁ, চিন্তা করুন, বলছে আমার কেবলমাত্র গিরিধারী নাগর ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, তা তো মা তো বন্ধু ভ্রাত মেরে অতিশয়, মেরে তো গিরিধারী নাগর আর দুসরা। বলে আমার এই জগতে স্বামী, পুত্র, ছেলে, আত্মীয় স্বজন আমার কেউ, সবই আমার সেই গিরিধারী লাল। হ্যাঁ, সেই গিরিধারী ছাড়া আমার আর কিছু নাই। তাই এই প্রেমটি হচ্ছে আমাদের এই সংসারে দুর্লভ। এরপর একটি বলছেন, দারুণ ইয়ে বলছেন এই দোহাটিতে, धोती पहन के सुख नहीं, लुंगी पहन के नहीं सुख, धोती लुंगी दोनों चलकर लैंगोटी वाला के नहीं दुख। কি অন্তর্নিহিত তাৎপর্য। বলছেন ধুতি পরিয়াও সুখ নাই, লুঙ্গি পরিয়াও সুখ নাই। ধুতি লুঙ্গি ছাড়িয়া যিনি কৌপিন পরিয়াছেন, অর্থাৎ সন্ন্যাসী হইয়াছেন, তাহার দুঃখ নাই। ভগবান শঙ্করাচার্য বলিয়াছেন, কৌপিন বন্ধু খল ভাগ্যবন্তু, যাহারা কৌপিন পড়িয়াছেন তাহারা ভাগ্যবান। সন্ন্যাসী হইতে হইলে এসনাত্রয়, অর্থাৎ তিনটে এসনা আমাদের ত্যাগ করতে হবে। কি কি? পুত্র ঈশনা, বিত্ত ঈশনা, লোক ঈশনা, তিনটে। অর্থাৎ আমার পুত্র হোক, আমার বিত্ত হোক, অর্থাৎ টাকা কড়ি হোক, আমার মান যশ হোক, এই তিনটে এসনা আমাদের ত্যাগ করতে হবে। তাহলে বলবেন যে তাহলে পুত্র হওয়াটা অমঙ্গল নাকি? পুত্র হওয়াটা তাহলে অমঙ্গল? হয়তো প্রশ্ন করতে পারে। এটা শাস্ত্র বলছে এরকম, পুত্র ঈশনা, বিত্ত ঈশনা, লোক ঈশনা, তিনটে ঈশনা ত্যাগ করতে হবে। আমার পুত্র কামনা করা এটাও আমার পাপ, আবার বিত্ত ঈশনা, টাকা অর্থ করি কামনা করা সেটাও পাপ, আবার লোক ঈশনা, লোকজন আমার লোকজন আমার বল বৃদ্ধি হোক, লোকজন আমার বাড়ুক, আমার মানযশ হোক, এটাও পাপ। তাহলে বলবো সংসারটা চলবে কি করে? এখানকার এইটার অন্তর্নিহিত তাৎপর্য হলো এই যে পুত্র হোক, কিন্তু পুত্রের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, পুত্রের উপর নির্ভরশীল হওয়া যাবে না। নির্ভরশীল হতে হবে একমাত্র ভগবানের উপর। পুত্রের উপর মোহ করা যাবে না। আমাদের গুরু ভগবান আমার মাকেই বলেছিলেন, তাই মা বসে রয়েছে, আমার মাকেই বলেছিলেন, আমার গর্ভধারিণী মাকে বলেছিলেন, বলছে মা পুত্রের উপর মায়া রেখো কিন্তু মোহ রেখো না। হ্যাঁ, বলেছিলেন। তো সেই রকম আর কি, সেই কথাটাই এখানে বলতে চাইছেন যে পুত্র কন্যা, এই সংসারে আত্মীয় স্বজন কারোর উপরে মোহ রাখা যাবে না। মায়া থাকবে কিন্তু মোহ থাকবে না, সেটাই বলছেন। সেই এসনাটা ত্যাগ করতে হবে। পুত্র এসনা, বিত্ত এসনা, টাকা করি চাই, না হলে সংসার চলবে কি করে? কারণ সবাই তো আমরা আর সিদ্ধ মহাপুরুষ নয়, সবাই তো আমরা শুদ্ধ ভক্ত হয়ে যায়নি। তাই অতএব আমাদেরকে সংসারকে নিয়েও চলতে হবে, আবার ভগবানকে নিয়ে চলতে হবে। সেই জন্য সংসারে অর্থ করি যেটুকু প্রয়োজন সেটুকু করতে হবে, অতিরিক্ত হওয়াটাই পাপ। এটাই বলছে। তাই সেই জন্য বিত্ততে, সেই জন্য অর্থ করিতে বিশেষ মোহ রাখাটা পাপ, সেইটাই বলছে। আর লোকই শোনা, লোক বলতে চাই, লোক বল চাই না, সঙ্গ শক্তি কলিযুগে সঙ্গ চলবে কি করে? সঙ্গের জন্য সকল লোক সংগ্রহ করতে হবে। সবাইকে এই পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তবে এই নয় যে তাদের লোকদের প্রতি ডিপেন্ডেন্ট হওয়া, তারাই আমার একমাত্র আমাদেরকে দেখবে, সবাই দেখবে, এই ভাবনা নয়। লোক বলই আমার বড় বল, এটা নয়। তাহলে ভগবানের উপর, মানে ভগবানের উপর নির্ভরশীল থাকবে এবং সকলে মিলে আমরা সে ভগবানের উপর নির্ভর করবো। এইভাবে লোক সংগ্রহ করতে হবে। এই রকম যদি আমাদের মনোভাব থাকে, তবে আমরা প্রকৃত ধার্মিক হতে পারবো। আসল কথা, কামনা বাসনা থাকিতে সন্ন্যাস হয় না। আর কামনা বাসনাতেই যত দুঃখ।
সন্ন্যাসী সেই কামনা বাসনাকে ত্যাগ করেন বলিয়া তাহাদের দুঃখ নাই। পুত্রই শোনা, আমার পুত্র হোক, বৃত্তই শোনা, আমার বৃত্ত, টাকা পয়সা হোক, লোকেই শোনা, আমার লোকবল হোক, সমস্ত লোকে আমাকে মান্য করুক, ইত্যাদি অভিলাষ থাকা মহাপাপ। 2 নম্বর শ্লোক হলো, একটি খুব সুন্দর শ্লোক বলছেন, जीव तुम्हारा किया ये मालूम है, तुम संसार सतरंजन का बोले, कभी ऊपर उठती कभी नीचे गिरती, कभी मृत्यु का मुंह में पड़ती धुरे। आवाज बोलती, जीव तुम्हारा किया ये मालूम है, तुम संसार सतरंजन का बोले, कभी ऊपर उठती कभी नीचे गिरती, कभी मृत्यु का मुंह में पड़ती धुरे। মর্মার্থ হলো এই, জীব তোমার কি ইহা স্মরণ হয় যে তুমি সংসারের দাবা খেলার গুটি? তুমি হচ্ছে সংসারের দাবা খেলার গুটি। দাবা খেলা জানেন? কে দেখেছেন দাবা খেলা? জানেন? হ্যাঁ, দাবাতে ঘোড়া, হাতি এসব থাকে না, গজ, হাতি, নৌকা টোকা সব থাকে। আমার পূর্বে খুব নেশা ছিল এটা খেলাটা, দাবা খেলা। তা হ্যাঁ 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 দাবা খেলা। তো সেইখানে কথাটা বলছেন আর কি, যে দাবা বলছেন যে আমরা হচ্ছে সেই দাবা খেলার গুটি। হ্যাঁ, আমরা হচ্ছে গুটি। কখনো ঈশ্বরের চাল পরিচালনা বশত কর্মসূত্র উপরে ওঠে, আমরা ঈশ্বরের, হ্যাঁ আমরা হচ্ছে গুটি। গুরু গোবিন্দ আমাদের খেলাচ্ছেন আর কি, আমরা হচ্ছে গুটি, গুরু গোবিন্দ খেলাচ্ছেন। কখনো কর্মসূত্র আমরা উপরে উঠছি, যখন আমরা খুব নাম যশ পাচ্ছি, এর মতো ছেলে হয় না, দারুণ দারুণ ছেলে, বাবা কি ভালো গো, তখন আমাদের একদম বুক ফুলে যাচ্ছে। হ্যাঁ, আবার কখনো নিচে নামে, কোথাও যখন মান সম্মান পাই না, অপমানিত হয়, তখন আবার নিচে নেমে যাই। বলছে এইভাবে ভগবান আমাদেরকে কখনো বড় করছে, কখনো ছোট করছে। হ্যাঁ, আবার কখনো ঘুরে মৃত্যুর মুখে পতিত হচ্ছি, আবার যখন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে তখন মৃত্যু মুখে পড়ে, তখন মনে হচ্ছে না বাবরে আর বাঁচবো, তখন মনে হচ্ছে কোথাও কিছু নাই। হ্যাঁ, তাই এইভাবে ভগবান আমাদেরকে বারবার এই সংসার চক্রেতে, হ্যাঁ আমাদেরকে এইভাবে খেলা খেলছেন আমাদের সংসার চক্রে। জীব সংসারের কর্মসূত্রে কখনো বড় হইতেছে, কখনো ছোট হইতেছে। আমাদের কর্ম অনুযায়ী আমরা ফল পাই। ভালো কর্ম পেলে আমরা একটু আনন্দিত হই, তখন বড় হই। আবার খারাপ কর্ম করলে দুঃখ ভাগ্য হই, তখন ছোট হই। তাই কখনো বড় কখনো ছোট হচ্ছি ভগবানের নিয়মে এবং আমাদের কর্মসূত্রে সেটি। হ্যাঁ, আবার কখনো মৃত্যু মুখে ঢলিয়া পড়িতেছি। অতএব সাধু সন্ত হইতে হইলে এই সকল মনোপ্রবৃত্তি রাখা ঠিক নয়, কেবল ভগবানের ইচ্ছার পরিবর্তন ঘটাইতে হয়। অর্থাৎ ভগবান আমাকে যখন যেমন ভাবে রাখছেন আমি সেইভাবেই থাকবো, সেটাতেই আমার লাভ এবং সেটাতেই আমি খুশি থাকবো। এই দোয়াবলি এটি হচ্ছে সারা। আজকে দোয়াবলি এই কয়েকটা থাক, আবার জয়। এখন আমরা ভাগবতের মূল শ্লোকে যাই, তারপর আমরা আবার আদর্শ বিহীন। কাল কি পর্যন্ত হয়েছিল? কলিযুগে নাড়ু দেওয়া।
হ্যাঁ 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 ওইখান পর্যন্ত হয়েছে। হ্যাঁ 500 দিলে হ্যাঁ আমি ভগবানের দাসই নই। হ্যাঁ এটাই বলছি। হ্যাঁ এই যে দ্বিতীয় অধ্যায়টা চলছে, ভক্তির দুঃখ দূর করবার জন্য নারদের উদ্যোগ, দ্বিতীয় অধ্যায় চলছে। হ্যাঁ যে আমি প্রত্যেক জীবের হৃদয়ে তোমাকে স্থাপন করবো, ভক্তি দেবীকে বলেছিলেন আমি ভগবানের দাস নই। হ্যাঁ একটু আগে থেকে পড়িতে সুবিধা হবে। সুবিধা হবে কলিনা সদৃশ কোপি যুগ নাস্তি বরাননে তস্মিং স্থান স্থাপয়াস্মি গেহে গেহে জনে জনে। হ্যাঁ হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করে দেব, প্রতিষ্ঠিত করব। অন্য ধর্মান স্ত্রিয় কৃত্য পুরস্কৃত মহৎ সবান তদা নাহং হরের দাস্য লোকে তাঙ্গ প্রবর্তায়ে। বলছেন যে দেখো অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রী হরির দাস নই। বলছে অন্যান্য যত রকমের পন্থা আছে ধর্মের সব পন্থাকে আমি দমিয়ে দেবো, কেবলমাত্র আমি ভক্তি ধর্মকে প্রচার করবো, ভক্তিকে প্রচার করবো। ভক্তি ধর্ম মানে ভাগবত ধর্ম, আর ভাগবত ধর্মের অন্তর্গত হরিনাম সংকীর্তন। এটাই বলছেন। তদন্নিতাশ্চ যে জীবা ভবিষ্যন্তি কলাবিহ পাপিনো ওপি গমিষ্যন্তি নির্ভয়ং কৃষ্ণ মন্দিরম। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় ধাম প্রাপ্ত হবে। যারা পাপী ব্যক্তি তারাও যদি তোমার সঙ্গে যুক্ত চায়, মানে ভক্তি দেবীর সঙ্গে, কিভাবে ভক্তির সঙ্গে যুক্ত হতে গেলে ভগবানের নাম কীর্তন করতে হবে, ভাগবত আস্বাদন করতে হবে, ভাগবত অনুযায়ী আচরণ করতে হবে। সেটি যদি কেউ করে তবেই সে ভক্তি দেবীকে লাভ করবে। হ্যাঁ সে ভক্তি দেবীকে লাভ করলে সে কৃষ্ণ মন্দির অর্থাৎ কৃষ্ণের স্থান প্রাপ্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এখানে সবাই শুনতে পাওয়া যাচ্ছে তো ফোনে? যেসাং চিত্তে বসেত ভক্তি সর্বদা প্রেম রূপিণী নতে পশ্যন্তি কিনাংশং স্বপ্নে অপ্য মূলত মূর্তয়। বলছেন যার হৃদয়ে প্রেম রূপিণী ভক্তি সততই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। চিন্তা করতে পারছেন দেখো মাহাত্ম্য।
ন প্রেত ন পিশাচ বা রাক্ষস বাসুর ওপি বা ভক্তিযুক্ত মনস্কানা স্পর্শনে ন প্রভুর ভবে। বলছেন যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস, প্রেত পিশাচ অর্থাৎ ভূত প্রেত রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শও করতে পারে না। ন তপর ভীর্ণ বেদেশ্য ন জ্ঞান নাপি কর্মণা হরিহ সাধ্যতে ভক্তা প্রমাণং তত্র গোপিকা। বলছেন তপস্যা, বেদ অধ্যয়ন, জ্ঞান ও বৈদিক কোন কর্ম সাধনে ভগবান বশীভূত হন না। বুঝতে পারা গেল? বুঝতে পারা গেল? বলছেন বৈদিক কর্মাদি। বৈদিক কর্মাদি মানে কি? মানে বেদের কর্ম অনুযায়ী চলা। যেমন আপনার সন্ধ্যা থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক যে সকল কাজ করা হয়, মানে ধরুন পঞ্চ উপাচারে ষোড়শ উপাচারে যে সকল পুজো, মানে ঘটা করে ঐশ্বর্যের যে পুজো, বেদ বিহিত যে পুজো, এরকম নিয়ম কানুন মেনে যে পুজো, বলে এর দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায় না যদি ভক্তি না থাকে। হ্যাঁ, যজ্ঞের দ্বারা তাকে সন্তুষ্ট করা যায় না, তপস্যার দ্বারাও করা যায় না, বেদ অধ্যয়ন বেদ পাঠের দ্বারাও করা যায় না, আবার জ্ঞানের দ্বারাও করা যায় না। তাহলে কিসের দ্বারা করা যায়? ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গনারা এর প্রকৃষ্ট প্রমাণ। গোপাঙ্গনারা মানে বৃন্দাবনের গোপীরা, ভক্ত শ্রেষ্ঠ গোপীরাই হচ্ছে তার একমাত্র প্রমাণ। তারা কোন যোগ যাগ তপস্যা কিচ্ছু তাদের ছিল না, শুধুমাত্র তারা ভগবানের নাম আর ভগবানের ওই ভগবান কি তারা ধরে থাকে, ভগবানের চিন্তা স্মরণ মনন। এবং সেটি কিভাবে? শুধু চিন্তা মনোভাব করলেই হবে না, ভক্তির তো স্তর আছে। হ্যাঁ, কারণ ওই জায়গায় যেতে গেলে নববিধা ভক্তিকে পার করে যেতে হবে। এখানে যেটা গোপীদের কথা বলছেন, গোপাঙ্গনারা এই ব্যাপারে শ্রেষ্ঠ। হ্যাঁ, যেটাকে বলা হয় প্রেম ভক্তি, যেটা নববিধা ভক্তিকে ছাপিয়ে বৃন্দাবনের ভাব, যেটা রাগাত্মিকা ভক্তি, সেই রাগমার্গের ভক্তি। এটা কেমন না, সেইখানে ভগবান যেভাবে আমাকে যেখানে যখন যেভাবে যেমন রাখবেন আমি সেইভাবেই থাকবো, হাসি মুখে সেইভাবে থাকবো। আর ভগবানকে ছাড়া একটা ক্ষণও মনে হবে যেন কোটি যুগ তার অতিবাহিত হয়ে যাচ্ছে। যদি ভগবানের স্মরণ থেকে একটা ক্ষণ যদি দূরে চলে যায়, তাহলে মনে হবে কোটি যুগ যেন আমি ভগবান থেকে দূরে সরে আছি, কোটি যুগ যেন ভগবানকে আমি ভুলে আছি, এইরকম জ্ঞান হবে। তখন প্রাণ ছটফট করবে। যেমন মাছ যদি জল থেকে মাছকে যদি তুলে ডাঙায় নিয়ে আসা হয় তাহলে কি অবস্থা হবে, ঠিক সেই রকম ওই গোপীদের অবস্থা, একটা ক্ষণ যদি তারা ভুলে থাকে ভগবানকে, সেই রকম অবস্থা হবে। তাই বলছেন সেই রকম প্রেম ভক্তি, কোন জ্ঞান তপস্যা ব্রত আচরণ কিছু দরকার নাই, যদি ওই রকম প্রেম ভগবানের প্রতি থাকে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গোপাঙ্গনারা। নৃণাং জন্ম সহস্রেণ ভক্ত প্রীতির্হি জায়তে কলৌ ভক্তির ভক্তা কৃষ্ণ পুরস্থিত। বলছেন সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তি দ্রোহ করা যে চতে সিদন্তি জগত্রয়ে দুর্বাসা দুঃখ মাপন্ন পুরা ভক্তি বিনন্দক। বলছেন ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। দেখুন দুর্বাসা মুনি, ইনারা বেদোক্ত কর্ম করে বিখ্যাত বিদ্বান হয়েছিলেন। এই সকল মুনিগণ ইনারা বেদোক্ত কর্ম করে বিশাল জ্ঞান হয়েছিলেন। তারা ওই ভক্তিকে অবজ্ঞা করেছিলেন। ভক্তিকে অবজ্ঞা করা মানে কি? ভক্তকে অবজ্ঞা করেছিলেন। কাকে? রাজা অম্বরীশকে।
অম্বরীশকে অবজ্ঞা করার ফল কি হয়েছিল? সুদর্শন চক্র থেকে কাটতে এসেছিল। এত বড় মানে যার অভিশাপ সকলের উপর ফেলে যেত, কিন্তু যখন ভক্তের উপর তার কিরকম ভক্তকে যে আক্রমণ করতে গেল তখন ভগবান তাকে ছাড়লো না। সেই জন্যই বলছে যে ভক্তি কি জিনিস। ভক্তি হচ্ছে এমন একটি বস্তু যেটিতে ভগবান খুব খুশি হয়ে যায়। ওই যে বললেন না যে সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ, সহস্র জন্ম পুণ্যের ফলে। চিন্তা করুন তাহলে পুণ্য আর ভক্তি কি এক হলো? পুণ্য আলাদা, ভক্তি আলাদা। হ্যাঁ, পুণ্যটা হচ্ছে যে আমি জীবনে কিছু সুখ প্রাপ্তি হওয়ার জন্য পুণ্য, স্বর্গ প্রাপ্তি হব বা কিছু কিছু সুখের আশায়, তাতে এই জগতের সুখ হোক আর স্বর্গ সুখী হোক, এই সকল কিছু দেহ বা মনের যে কিছু অস্থায়ী সুখ পাওয়ার জন্য যে কর্ম করা হয় সেটাকে পুণ্য বলা হয়। এই কাজটা করি আমার এই কাজটা পুণ্য হবে, এটা যদি ভাবি এই ভাগবতটা শুনি আমার পুণ্য হবে, পুণ্য যদি পেতে যাই তাহলে কিন্তু ভক্তি আর পাবো। ভক্তি কেবলমাত্র ভগবানকে কাছে পাবার, ভগবানের সেবায় যুক্ত হওয়ার নামই হচ্ছে ভক্তি। এইটার জন্যই ভক্তিকে আমাদের গ্রহণ করতে হবে। সেটি বহু জন্মের, বলছেন সহস্র জন্মের পূর্ণ হলে তবে যে সেই ভক্তি বা অনুরাগ জন্মে। অলং ব্রতৈর অলং তীর্থর অলং যোগের অলং মথৈ অলং জ্ঞান কথা লাভই ভক্তিরে কৈব মুক্তিদা। ব্রত, তীর্থ পর্যটন, যাগ, যজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনেরও কোনো আবশ্যকতা নাই। দেখুন ভাগবত বারবার আমাদেরকে বোঝানোর জন্য ওই একই কথা বারবার বলছেন, মানে আমাদের হৃদয়কে বারবার টোকা দিচ্ছেন আর কি। আবার বলি, বলছে ব্রত, তীর্থ পর্যটন অর্থাৎ তীর্থ ঘোরা, যাগ, যজ্ঞ, জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই। একমাত্র ভক্তি মুক্তি দায়নি। আচ্ছা, এখানে জ্ঞান চর্চা বলতে ভাগবত জ্ঞান চর্চার কথা কিন্তু বলছেন না, মানে ভাগবত জ্ঞান তো করতেই হবে। ভাগবত জ্ঞান কি এই জন্য এই যে যজ্ঞটা আমরা করছি না, এই যে আমাদের যে যজ্ঞটা হচ্ছে এই যজ্ঞটাকে বলা হয় জ্ঞান যজ্ঞ। তাহলে কোন জ্ঞানের কথা বলছেন? ভগবানকে পাওয়া যায় না, অন্যান্য তর্ক, অন্যান্য যে শাস্ত্রীয় জ্ঞান, যে সকল অন্যান্য শাস্ত্রীয় জ্ঞান, এইসব জ্ঞানের কোনো আবশ্যকতা নেই। যেমন যেমন ধরুন এই দুর্যোধনের 100টি ছেলে কি জন্য হলো, দুর্যোধন কেনই বা এরকম করলো, ভীষ্ম কেন এরকম হলো, এত কেন কষ্ট পেল, এই সকল জ্ঞানের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ভগবানকে জানবার জন্য যে জ্ঞান, সেটার নামে প্রেম বা ভক্তি। আর সেই ভগবানকে জানবার জন্য যে জ্ঞান, তার সর্বশ্রেষ্ঠ জ্ঞানের পন্থা বা জ্ঞানের শাস্ত্র হলো ভাগবত। কেবলমাত্র ভাগবত জ্ঞানকে আমাদের লাভ করতে হবে। সুত উবাচ ইতি নারদ নির্মিতং স্বমাহাত্ম্যং নিসম্মোষা সর্বাঙ্গ পুষ্টি সংযুক্তা নারদং বাক্যম অববৃত। সুত গোস্বামী বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করলো। এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন, মানে এতক্ষণ নারদ মুনি ভক্তি দেবীকে এই সকল কথাগুলো বলছিলেন তো, যে তুমি কি যে সে জিনিস। আচ্ছা, আমি আজ একটা শ্লোক ভুলে গেলাম, আচ্ছা কালকে নিয়ে আসবো। গুরু তত্ত্বাঞ্জলিতে কাল বললাম না যে ভক্তি দেবীকে বলছেন যে তুমি তো সাক্ষাৎ ভগবানের শক্তি, তুমি তো এখানে অংশ রূপে এসেছো, তুমি তো একটা সেই আসল ভক্তি দেবীর ছায়া রূপে এসেছো, তাই বলছে। তো তোমার কি শক্তি জানো? তুমি তো নিত্য বৈকুণ্ঠে গোলকে তুমি অবস্থান করছো ভগবানের কাছে, তার তুমি ছায়া এসেছো কেন না জগৎকে ভগবানের কাছে নিয়ে যাবে বলে। সেই রকম আমাদেরও প্রকৃত রূপ, আমাদের প্রকৃত রূপটাই হচ্ছে ভগবানের রূপ। সেইটা
গুরু তত্ত্বাঞ্জলিতে লিখেছেন, আমি সেটা খুঁজে রেখেছি, আজকে ভাবলাম পড়বো, যাই হোক আজকে আনা হয়নি, কালকে মনে থাকলে নিয়ে আসবো, ওই জায়গাটা পড়াবো। ভাগবতের শ্লোক, ভাগবতের শেষে বলছেন পরীক্ষিত মহারাজকে যে হে পরীক্ষিত, তুমি সাক্ষাৎ ব্রহ্ম, তুমি এই সাধারণ তুমি জীব নও। আমরা নিজেকে ভুলে বসে আছি যে আমি সেই ভগবানের অংশ। ভগবান যেমন পূর্ণ, আমি তার অংশ। হ্যাঁ, অর্থাৎ আমরা সবাই ভগবান। হ্যাঁ, আমরা সবাই ভগবান, কিন্তু আমরা অংশ ভগবান, আর তিনি পূর্ণ ভগবান। হ্যাঁ, সেই জন্যে সেই পূর্ণ ভগবানকে আমাদের পেতে গেলে কি করতে হবে? আমরা অংশ ভগবান হয়ে তার সেবায় যুক্ত হতে হবে। যেমন বাপ বেটা একই বস্তু, বলে না বাপ কা বেটা। হ্যাঁ, সেই বাপ বেটা একই বস্তু, কিন্তু বাপ বৃহৎ, পুত্র ক্ষুদ্র অংশ। হ্যাঁ, এবং সেই জন্য আমাদের ভক্তিতে, আমাদের এই ভক্তি জগতে আমাদের একীভূত হওয়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে পৃথক সত্তাতে, অর্থাৎ ভগবান আমার মালিক, আমি তার চাকর বা দাস, এই ভাব নিয়ে যে আনন্দ, সেটা একীভূত হওয়াতে বা একতা বোধে যুক্ত হওয়া ভগবানের সঙ্গে, সেই আনন্দটা নাই। হ্যাঁ, না হলে শঙ্করাচার্য তো ওই পন্থায় প্রথমে প্রচার করেছিলেন, অদ্বৈতবাদ যেটাকে বলা হয়, যে আমরা সবাই ব্রহ্ম, মানে ওই যে ব্রহ্ম, যে ভগবান, আমরা সবাই সেই ব্রহ্ম বা সেই ভগবান, কোনো ভেদ নাই, অহং ব্রহ্মাস্মি। কিন্তু সেটাতে শঙ্করাচার্য পরবর্তী ক্ষেত্রে দেখলেন যে এটাতে জগতের লোক এই জায়গায় যেতে পারবে না, এই আনন্দ নিতে পারবে না, এবং এটা খুব কঠিন। ওই জন্য গুরুদেব প্রশ্নোত্তরী বইতে লিখেছেন যে আমরা সাধারণ মানুষ, আমাদের ব্রহ্ম চিন্তা করা মানে শক্ত দাঁত নিয়ে পাথর চিবানো এরকম বলে। সেই জন্য আমাদের নরম দাঁতে বা আমাদের দুর্বল দাঁতে কৃষ্ণ ভজনা বড় উপাদেয়। দুর্বল দাঁতে নরম নরম খাবার খেয়েও আমরা সেই ব্রহ্মকে ভগবান রূপে আমরা লাভ করতে পারবো, সেই কথা কিন্তু বলছেন। ব্রহ্ম হচ্ছে পাথর, আর ভগবান হচ্ছেন একবারে টুপটুপে মানে রসালো যুক্ত ফল। ভাগবত রসালো যুক্ত ফল, সেটা বলছেন। তো সেইটার জন্য শুধুমাত্র তার চিন্তন, মনন, নাম গান এইসব করলেই, যদি গুরুর আদেশ যদি আমরা একটু পালন করতে পারি, তাহলেই আমরা সেই জায়গাটা লাভ করতে পারবো। সেই জন্য আমাদের প্রকৃত আমরা হচ্ছে ভগবানেরই। সেই জন্য ভগবান আমাদের থেকে পৃথক নয়। যাই হোক, সেখানে নারদজি সুত গোস্বামীজি এখন তার সৌনক মুনিদেরকে সেই কথাই শোনাচ্ছেন যে দেখো, এতক্ষণ তোমাদেরকে যে কথা বলছিলাম, সেই কথাটা হচ্ছে যে নারদজি ভক্তি দেবীকে তার নিজের প্রশংসা করে ভক্তি দেবীকে আনন্দিত করলেন যে তোমার দুঃখে কিছু নেই, তুমি বিরাট বিভু তুমি। এবার এইসব কথা শুনে ভক্তি দেবী কি বলছেন? ভক্তির উবাচ অহো নারদ ধন্য হোসি পৃথিস্তে মহি নিশ্চলা ন কদাচি উন্মুঞ্ছামি চিত্তে ঝাস্যামি সর্বদা। বলছেন, ভক্তি দেবী বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য, আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি হয়েছে, আমি সর্বদাই আপনার হৃদয়ে থাকবো, কখনো আপনাকে ছেড়ে যাব না। কে বলছেন? স্বয়ং ভক্তি দেবী। ভক্তি দেবী বলছেন, হে নারদ মুনি, আপনি ধন্য, আমার উপরে আপনার অনেক কৃপা হয়েছে, আমি সর্বদাই আপনার হৃদয়ে থাকবো, কখনো আপনাকে ছেড়ে যাব না। কৃপা লুনা তয়া সাধো মদবধা ধ্বংসিতা সনাত পুত্রয় চেতনা নাস্তি তত বোধোদয় বোধয়। বলছেন, হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু, আপনি দয়ার সাগর, আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না। বলে, আমি তো শান্তি পেয়েছি, আমি আপনার কথা শুনে আমি মন খুব শান্তি হয়েছে, কিন্তু আমার পুত্রদের যে এখনো চেতন ফিরে পেল না, তারা তো বুড়োই থেকে গেল। এদের জাগিয়ে দিন প্রভু দয়া করে।
সুত উবাচ তস্যা বচো সমাকর্মণ্য কারুণ্যং নারদগত তয়োর্বোধ নমারেভে পরাগ্রেণ বিমর্দয়ন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন। এই যে কথাগুলো আমরা বলছিলাম, সেদিন আলোচনা করছিলাম, এবং সেই কথাই ভাগবত বলছে। হ্যাঁ, তাদেরকে হাত বুলিয়ে বুলিয়ে নারদজি চেষ্টা করতেন জাগানোর জন্য। মুখং সংযোজ্য করণান্তে শব্দমুচ্চৈ সমুচ্চারণ জ্ঞান প্রবুদ্ধত্যাং শীঘ্রং রে বৈরাগ্য প্রবুদ্ধতাম। তাদের কানের কাছে মুখ দিয়ে অতি উচ্চস্বরেই বললেন, আরে জ্ঞান তাড়াতাড়ি জেগে ওঠো, আরে বৈরাগ্য তাড়াতাড়ি জেগে ওঠো। বেদ ও বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠের মুহুর্মুহু বোধমান্য তদা তেন কথাং চি অদ্বৈত বলাৎ। আবার বেদধ্বনি বেদ বাক্য উচ্চারণ করে তাদেরকে জাগাবার চেষ্টা করছেন। এমনকি গীতা পাঠ করেও তিনি তাদেরকে জাগালেন। ফলে তারা কোন প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো। মানে বেদ উচ্চারণ করছে, কোন চেতন নাই। যেই গীতা কানে উচ্চারণ করলেন, তখন তারা একটুখানি উঠে জাগলো, চেতন ফেললো। নেত্রে অনরবলৌ লোকন্তৌ জৃম্ভনৌ লালসা বুভৌ বকবৎ পলৌতিতৌ প্রায় শুষ্ক কাষ্টম সমাঙ্গম। বলছেন, কিন্তু আলস্য বশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারলো না। তারা দাঁড়ালো, কিন্তু আলস্য বশত, আমরা যখন ঘুম থেকে উঠি, বাবা আর উঠতে পারছি না, আবার ধপাস করে শুয়ে পড়ি। ভোরবেলায় 3:30 ওঠাটা যে কি কষ্টকর, তখন মনে হয় তখনই জ্ঞান বৈরাগ্যকে একটু মনে পড়ে আর কি। হ্যাঁ, কোন রকম উঠছি, উঠে পড়ে মনে হচ্ছে আর 10 মিনিট শুয়ে আবার ধারণ করে শুয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু আলস্য বশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারলো না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল, সাদা হয়ে গেছিল বেঁকে। আমার যেমন দাড়ি পেঁচে গেছে। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ, শুকনো কাঠের মতো হয়ে গেছে এবারে। ও শক্ত হয়ে গিয়েছিল, বৃদ্ধত্ব প্রাপ্ত হয়ে গেছে আমাদের মতো, আমার মতো। দেখুন দেখি জ্ঞান বৈরাগ্য কি হাল। দেখো, সেই দিনে না, যখন ওই কথাটা বলছিলাম ঘুষখোরাতে, যখন ওই কথাটা বলছি, তখন কয়েকদিন দেখছি কটকট করে দেখাচ্ছে যে গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমি বুঝতে পারলাম ব্যাপারটা, বলতে চাই যে সন্ন্যাসীরা, বুঝলেন তো ব্যাপারটা। যাই হোক, তা বলতে চাইছে যে দেখুন, কেউ কিছু মনে করবে না। আমাদের এই যে আশ্রমে আমরা যখন পাঠ করি না, আমাদের এই অন্তরঙ্গ আলোচনা এইভাবে হয়। আমাদের সবাই অন্তরঙ্গ ভক্ত, আমরা চাই যে আমাদের গুরুদেবের ভাব ধারাকে সবাই জানুক। এই জন্য আমরা একটা শেয়ার করি আর কি। সেই জন্য এখানে পাঠটা আমাদের নিজেদের মতো করে করি। বাইরে যখন পাঠ হয়, তার একটা আলোক, তার একটা আলাদা মর্যাদা রেখে করতে হয়। এখানে কিন্তু আমাদের এই পাঠটা আমাদের মাধুর্যময় পাঠ। তাই দেখুন, ঘুষখোরাতে সেদিনে আলোচনা হচ্ছিল, তাহলে স্পষ্ট দেখছি যখন বলছি যে গীতারও ক্ষমতা হলো না, গীতা সাক্ষাৎ ভগবানের বাণী, তো সেখানে গীতারও ক্ষমতা হলো না জ্ঞান আর বৈরাগ্যকে জাগানোর জন্য। নারদ যে এত চেষ্টা করলেন, তখন কটকট করে তাকাতে তাকাতে তারা মানে মনে হচ্ছে আমাকে গিলে খেয়ে দেবে। এ মোটা মূর্খ, গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কিছু জানে না, গীতাকে এরকম বলছে, এরকম ভাবছে। তা না বলে আর ফেলে নাই, ওটা বলে ফেলে নাই, কিন্তু কিন্তু সেরকম ভাবটা বোঝা গেল আর কি। বুঝতে পারলাম না, ওই জন্যই বলছি কথাটা। যাই হোক, কিন্তু ওই জন্য গুরুদেব যদি না দয়া করে জানেন, তা কি করে জানা যাবে? ভাগবত যে কি শাস্ত্র, আরে তার দেহ যদি না থাকে, তো তার বাণী কোথা থেকে আসবে? দেহটাই তো হচ্ছে ভাগবত, দেহটাই ভাগবত। ভাগবত যদি না থাকে, তো গীতা কোথা থেকে আসবে? আর গীতা তো ঐশ্বর্য, গীতা তো ঐশ্বর্যের স্থান। দেখুন, আমাদের গুরুদেব লিখেছেন, মহাপ্রভুরও বাণীটা গুরুদেব লিখেছেন যে গীতার থেকে ভাগবত কেন শ্রেষ্ঠ, স্পষ্ট করে। হ্যাঁ, আমাদের সময় হলে, এবার যদি সময় থাকে, তুমি গুরুদেবের ওই প্রশ্ন উত্তরগুলো পাঠ করার চেষ্টা করবো।
পরবর্তী ক্ষেত্রে। তা সেখানে গুরুদেব বলছেন এই গীতার সঙ্গে ভাগবতের কতটা তফাৎ সেখানে করেছেন। বলছেন মহাপ্রভুর ওই বাণীটাকে, মানে মহাপ্রভু যখন রায় রামানন্দজির সঙ্গে যখন কথোপকথন করছে, রায় রামানন্দর সঙ্গে যখন তার গৃহে কথোপকথন করছে ভগবত প্রেম নিয়ে, তখন সেখানে ওই গীতার বাণী প্রথমে আলোচনা করছিল। এইসব আলোচনা করে সব মহাপ্রভু বললে এসব আমার মনে করছে না, ইয়া না আগে কও, আর এসব বাহ্য, তুমি ওসব আরো উপরে চলো। গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোকের কথা বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তো বলছেন যে সেই কথাও মহাপ্রভু বলেন এ বাহ্য, এসব চলবে না। বলে দূর 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 এসব ছাড়ো, চলো এসবে প্রেম হয় না, ওই চলো। আমরা শুনলে বলে ভগবানের শ্রেষ্ঠ বাণী, ভগবানের শ্রেষ্ঠ বাণী সর্বধর্ম পরিত্যাজ্য। ভগবান বলতে সবকিছুকে ছেড়ে তুমি আমাকে ভজনা করো, ভগবান শিক্ষা দিচ্ছে। বলে এর থেকে আর কি শ্রেষ্ঠ হতে পারে? মহাপ্রভু বলছেন না, তোমার মুখে এসব কথা মানায় না, তুমি আরো উপরের কথা বলো। বলে এইগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের পন্থা, কিন্তু তুমি আরো উঁচু 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 ভক্তের কথা বলো। আরে বৃন্দাবনের ভক্তদের কথা বলো। তুমি সাক্ষাৎ বিশাখা সখীর অবতার হয়ে তুমি এইসব কথা কেন বলছো? গুরুদেব সেই মহাপ্রভু সেই বাড়িটাকে নিয়ে লিখছেন, গুরুদেব লিখেছেন যে গীতা হচ্ছে, যে গীতাতে ভগবান বারবার ধরে ভক্তদের উদ্দেশ্যে বলছে তোমরা আমাকে মানো, তোমরা আমাকে, আমি তোমাদের পরম পিতা, তোমরা আমাকে পিতা হিসেবে স্বীকার করো, বারবার বলছে তোমরা আমাকে পুজো করো, এসব করো। আর এখানে আর ভাগবতে ভগবানের বলার অপেক্ষা রাখছে না ভক্তরা, ভক্তরা অপেক্ষা রাখছে না, ভক্তরা নিজেরাই সেখানে আচরণ করে দেখাচ্ছে, বলছে তুমি কি বলবে তোমাকে ভজনা করো, তোমাকে ভক্তি করে দেখাবো, বরং তুমি আমাদের বশ হয়ে যাবে। মানে ভক্তরা বলতে চাইছে যে তোমাকে এমন ভক্তি করবো, তোমার বলার তো ওইসব পথ থাকবে না, তখন তুমি আমাদের সেবা করবার জন্য আসবে। সেটাই হচ্ছে ভাগ্য নাকি, সেটাই বৃন্দাবন ধাম। বৃন্দাবনের সখারা, মাতা পিতা, তারা সখীরা, সবাই সবাই হচ্ছে ওই যে ভগবান বৃন্দাবনে ভগবান এসেছেন শুধুমাত্র ভক্তদের সেবা করবার জন্য। ভগবান মথুরা তথা কুরুক্ষেত্র তথা দ্বারকাতে এসেছে ভক্তদের রক্ষা করবার জন্য, আর বৃন্দাবনে এসেছে তিনি ভক্তদের সেবা করবার জন্য। তাহলে বুঝেন? যাই হোক, এখানেও তাই সেই নারদজি বারবার গীতার মন্ত্র উচ্চারণ করে কোন রকম হাই উঠে তারা দাঁড়ালো। নেত্রৈর অনর্বল লক্ষন্ত জিব্রাণ লাল বাবুভৌ বকবক ফলিত প্রায় শুষ্ক কাষ্টম সমাগম। বলছেন যে কিন্তু আলস্য বশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারলো না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল, তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল। ভূত খাম্যৌত নিরীক্ষৈব পুনঃ সাপয় রাজনং ঋষিস চিন্তা পরৌজাত কিং বিদয়ং মেয়তি চ। এইরকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমাতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন এখন আমি কি করি। নারদজি ভাবলেন আমি তো কথা দিয়ে দিয়েছি যে তোমাদের সকলের মধ্যে সবারই হৃদয়ে প্রবেশ করাবো, তোমার ছেলেদেরকেও আমি জ্ঞান ফেরাবো, কিন্তু এই তো দেখছি গীতার বাণী উচ্চারণ করলাম তাতেও কাজ হলো না। ওই এই ধারণা যে ভগবানের শ্রেষ্ঠ বাণী সেটাও আমি তার কানে দিলাম, তাতেও কাজ হলো না, আবার সে অলসতা প্রাপ্ত হয়ে গেল। চিন্তা করে গেলেন তাহলে আমি কি করি। অহো নিদ্রা কথং জাতি বিদ্যত্তং চ মহত্তরম চিন্তয়ন্তি গোবিন্দং স্মারয়ামাসো ভার্গব। এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধ অবস্থা কি করে দূর করি। হে সৌনক, এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। ব্রহ্মবাণী তদৈবা ভূমা হৃষে ক্ষিপ্ততামিতি
উদ্যম সকল স্তয়ং ভবিষ্যতি ন সংশয়। এমন সময় দৈববাণী হলো যে হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে, তুমি চিন্তা করো না, তোমার এটা পূর্ণ হবে। এতদর্থং তু সৎকর্ম সুরার্থং সমাচার তত্ত্ব কর্মাভিসাধ্যয়ন্তি সাধব সাধু ভূষণা। এ দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সৎকর্মণি কৃতে তস্মিন স্বনিদ্রা বৃদ্ধত্তানয় গমিষ্যতি ক্ষণা ভক্তি সর্বত্র প্রশরীর সত্যি। বলছেন সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধা অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। ইত্যাকাশ অবচ স্পষ্টং তৎসর্বৈরপি বিস্মৃতং নারদ বিস্ময়ং লেভে নেদং জ্ঞানমিতি ব্রবুন। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। চিন্তা করুন, দৈববাণী হলো যে তুমি সৎকর্ম করো, সাধু সন্তরা তোমার সেই কথা বলে দেবে। এখন নারদ জি মনে মনে ভাবছেন যে সৎকর্মটা কি। এবার আর এক পেঁচাং হয়ে গেল, বলে সৎকর্মটা আবার কি? এই বাবা বলে সৎকর্ম কি? হ্যাঁ, সেই সব সাধুদেরই বা আমি কোথায় পাবো? নারদজি তো নিজে একজন সন্ত, ভগবানের পার্ষদ। এখন তিনিও মনে মনে ভাবছেন যে আমি এখন সেই সকল সন্ত কোথায় পাবো? কে আমাকে বলে দেবে এই পন্থা? যেখানে গীতার মতো শ্রেষ্ঠ বাণী শোনালাম ভগবানের, তাতেও কিছু কাজ হলো না, তাহলে আমি কি? এখন দৈববাণী হচ্ছে সৎ প্রসঙ্গ করো, সৎ অনুষ্ঠান করো। সেই সৎ অনুষ্ঠানটা কি? আশ্চর্য লাগছে না শুনে? নারদ উবাচ অনয়াকাশ বান্যাপি গোপেত্তেন নিরূপিতম কিংবা তৎসাধনং কার্যং যেন কার্যং তদ ভবেত্তয়। নারদ মুনি বললেন, এই দৈববাণীও গুহ্য ভাবে কথা বলেছে। এই দৈববাণীটিও এক অন্তর্নিহিত তাৎপর্য লুকিয়ে আছে, গোপনীয় কথা লুকিয়ে আছে এই বাণীটির মধ্যে। হ্যাঁ, এই বাণী বলেনি, এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। অর্থাৎ এই বাণীতে ওই যে আকাশবাণী হলো, দৈববাণী হলো, সেখানে বলে দেয় নাই যে তুমি সৎকর্ম করো, কিন্তু সৎকর্মটা যে কি, কোন সৎকর্মের কথা, সেইটা কিন্তু খুলে বলে দেয়নি। সেই জন্যই হ্যাঁ, আসলে কোন একটা মানে বিরাট কোন একটা দেখবেন গুরুত্বপূর্ণ বা খুব দামি জিনিস পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। কষ্ট না করলে কেষ্ট বেদনা বলে না। আর দেখবেন কষ্ট করে যখন কোনো একটা ভালো বস্তু পাওয়া যায় তখন তার সুখটা বা সেই আনন্দই একটা আলাদা, নাকি? দেখবেন সহজেই যখন কোনো একটা ভালো বস্তু পেয়ে যায় সেইটার আনন্দ আলাদা, আর কষ্ট করে সেই ভালো বস্তুটাকে পাওয়া বেশি আনন্দ হয় না, নাকি? দেখবেন আপনার মুখের কাছে আপনার জল তেষ্টা পেয়েছে, হ্যাঁ, জল তেষ্টা পেয়েছে, আপনি সঙ্গে সঙ্গে জল খেয়ে নেবেন, তার আনন্দ। আর বহু কষ্ট করে আমার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, একবার এত তেষ্টা পেয়েছে গলা ফেটে যাচ্ছে, সে আপনাকে 2 কিলোমিটার হেঁটে তারপর আপনি জলটা খেলেন, ঠান্ডা জলটা, কোনটা বেশি আনন্দ? ও বাবা, নাকি বাজলাম বাবা, নাকি? সেরকম সেরকম নারদজিরও মনে তাই। তিনি চিন্তা করতেন সৎকর্মটা আবার কি, এত এত সৎকর্ম করলাম, এত সৎকর্মটা কি? যোগমায়া দ্বারা নারদকে ভুলিয়ে রেখেছে। যোগমায়া দ্বারা নারদজিকে সঙ্গে ভগবানও ভক্তের সঙ্গে একটুখানি খেলছেন আর কি। দেখুন সেই কথাগুলো দেখুন, মানে যত শুনবেন তত আনন্দ পাবেন, কিন্তু মন দিয়ে আর বিশ্বাসের সহিত শ্রদ্ধার সহিত শুধুমাত্র শ্রবণ করতে হবে। ত ভবিষ্যন্তি সন্তস্তে কথং দাস্যন্তি সাধনম ময়াত্র কিং প্রকর্তব্যম
যদুক্তং বম ভাষয়া, কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বললো সেই মতো আমারই বা এখন কি করা কর্তব্য, আমি তো কিছু বুঝতে পারছি না। কোথায় সেই সকল সাধু সন্ত পাবো, আমি কি করার কর্তব্য আমি কিছু বুঝে উঠতে পারছি না। নারদজি বলছেন, সুত উবাচ, সুত গোস্বামীজি বলছেন, সুত গোস্বামী পাঠ করে শোনাচ্ছেন এই কথাগুলি। তত্রোদ্বাপি সংস্থাপ্য নির্গত নারদ মুনি তীর্থং তীর্থং বিনিষ্ক্রম্য পৃচ্ছন মার্গে মুনি সারাং। বলছেন সুত গোস্বামী বললেন, হে সৌনক, নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে তখন ভক্তি দেবীকে বললেন যে, হে ভক্তি দেবী, হে মাতা, তুমি এখন তোমার এই ছেলেগুলিকে এখন কাছে রাখো, আমি একটু ঘুরে আসছি। বলে দেখি আমি এখন কি করা উপায় কি হয় দেখি। দৈববাণী তো হলো, এখন তীর্থে তীর্থে ঘুরি, দেখি এখন কি উপায় হয়, তুমি এখানে অপেক্ষা করো। নারদ মুনির এখন মনে খুব দুঃখ, এখন তার তো টেনশন, এখন বিশাল দুঃখ, এখন সে দুঃখে জর্জরিত হয়ে আছে। আমি কথা দিয়েছি, এখন সেই উপায় কিভাবে অবলম্বন করবো আমি কিছু বুঝতে উঠতে পারছি না। সেই জন্য তিনি প্রস্থান করলেন সেখান থেকে এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যে মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। সমস্ত যেখানেই সাধু দর্শন করছেন সেখানেই বলছেন যে আপনারা বলুন, আমার এরকম দৈববাণী হয়েছে, সেখানে বলছে সৎকর্ম করতে এবং বলছেন সাধু সন্তদের কাছে উপদেশ দিতে। তা আপনারা তো সাধু সন্ত, আমাকে উপদেশ দিন, আমি কি সৎকর্ম করব, আমি কি সৎকর্ম করব সেটা আমাকে বলে দিন। বৃত্তান্ত শ্রূয়তে সর্ব কিঞ্চিন্নিশ্চিন্ততে নচ্যতে অসাধ্যং কেচন প্রচুত অজ্ঞৈর্মিতি চাপরে মুখি হুতাস্ত স্থানে তু কিয়ন্নস্ত পালিতা। অর্থাৎ বলছেন তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, অর্থাৎ নারদজি যে প্রশ্ন করেছিলেন সেগুলি সাধু সন্তরা শুনলেন, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না। তারা কেউ আর উত্তর দিতে পারলেন না। বললেন যে প্রভু, আমরা তো কিছু বুঝতে পারছি না, এর উত্তর কি হবে। হ্যাঁ, অসাধ্য। কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্যকর ব্যাপার। সাধুরা বলছেন যে তো বোঝা খুব মুশকিল আমাদের পক্ষে। কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে চলে গেলেন। কেউ কেউ পাশ কাটিয়ে চলে গেল, মানে কি উত্তর দেবো, বলো থেকে বাবা পালাই এখান থেকে, সব পালিয়ে গেল আর কি। চিন্তা করুন, নারদজি এখন মানে ফ্যাসাদে পড়ে গেছে, কি করে উত্তর পাবো বাবু, সাধু সন্তদের কাছে যেতে বললো, অথচ আমি তো সাধু সন্তদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছি, কেউ তো বলতেই পারছে না। হ্যাঁ, এতে কঠিন অবস্থা হয়ে গেল। হাহাকার মহান আসিত ত্রিলোকই বিস্ময় ভাব বেদ বেদান্ত ঘোষৈষ্ট গীতা পাঠই বিধতিতম। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কান ঘোষা করতে লাগলো, ভাইরে, বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। সব মুনি ঋষিরা নারদজির কাছ থেকে ঘটনা শুনলো। নারদজি তো সব সাধু সন্তের কাছে বলছে যে জ্ঞান বৈরাগ্যকে এরকম বললাম, গীতার শ্রেষ্ঠ বাণী তাদেরকে শোনালাম কানে গিয়ে, কিন্তু কিছু কাজই হলো না। তখন সব সাধুরা একটা কথাই বলছে, দেখো, বলছে দেখুন ঋষিবর, গীতার বাণী শ্রেষ্ঠ শ্লোক যখন শুনিয়েছেন, তাতে যখন কাজ হয় না জ্ঞান বৈরাগ্য, তাহলে জেনে রাখো আর তাদের উন্নতি হবে না। তাহলে তুমি যে আপনি যে আপনি যে এই আকাশবাণী শুনেছেন, এটা ভুল শুনেছেন। নারদজি বলছে স্পষ্ট করে আমি শুনলাম এটা ভুল। বলে হ্যাঁ, এটা আপনি ভুল শুনেছেন। গীতার বাণী শুনে কিছু হলো না তো ভাই, আমরা তো সব বিদ্যান, আমরা তো সব শাস্ত্র জানি, কই আমরা তো এর উত্তর কিছু খুঁজে পাচ্ছি না। শ্রেষ্ঠ সৎকর্ম তো গীতার বাণী, তাহলে তার বাণী তুমি যখন বলে দিয়েছো, হ্যাঁ, সেখানে যখন কাজ হলো না, অতএব আর কোনো কিছুতেই কাজ হবে না, তুমি আর দুঃখ করো না, তুমি ফিরে যাও। ও ভক্তি দেবীর কপালে দুঃখ ছাড়া আর কিছু সুখ নাই, এটাই তারা ঘোষণা করছে আর কি ঋষিমুনিরা। না, আর যে মনে তো আরো দুঃখ ভারাক্রান্ত সাধুরা যদি এরকম বলে দেয়, তাহলে আমার কি উপায় হবে। হ্যাঁ,
ভক্তি জ্ঞান বিরাগ আনং নো তদেষ্ঠিতা ত্রিকং যদা উপায় না পড়য়স্তিনি কর্ণে কর্ণে জপ জ্ঞানা। বলছেন স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, হ্যাঁ, স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সেই ব্যাপারে কিভাবে বলবে? নারদজি ভগবানের পার্শ্বদ হয়ে যখন এটি জানেন না, তখন সাংসারিক লোক বা সাধু সন্তরা, হ্যাঁ, তারা আর কি করে উত্তর দেবে? এইভাবে যে যে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। ততশ্চিন্তা তুরোস অথ বদ্রীবনা মগাত তপশ্চার আমপি চাত্রেতি তদর্থম কৃতি নিশ্চয়। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে, হ্যাঁ, বদ্রিকা বনে এলেন। তখন খুব চিন্তা, তার মনে খুব দুঃখ। ওই দুঃখ হৃদয়ে ধারণ করে কি করলেন? তিনি বদ্রিকা আশ্রমে এলেন। জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি যখন কারো কাছে কোনো উত্তর পেলাম না, তখন আমি আজকে তপস্যা করব। তাবদর্শৌ পুরত সনকাদি মুনিরাস্যাম কোটি সূর্য সমাভাসানুবাচ মুনি সত্তম। তাই যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে আমি এবার তপস্যা করব, আর সেই সময় তিনি কি করলেন যে এই সময় আমার একমাত্র আমার গুরু ছাড়া আমাকে কেউ উদ্ধার করবে, তাই সেই তপস্যা করার শুরুতে তিনি গুরুর স্তব করতে লাগলেন। হ্যাঁ, এবং সেই গুরু স্তব করার পরে কি করলেন তারপরে শ্লোকে বলছি। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। সনকাদি মুনিগণ, ওই চতুর্সঞ্জীকে যেই তপস্যা করে, যেই গুরুকে, হ্যাঁ, চিন্তা করতে করতে মহা দুঃখে জর্জরিত হয়ে যখন গুরুকে চিন্তা করছেন, বলে আমি আজকে তপস্যা করব, সেই যখন সিদ্ধান্ত নিলেন, তখন তিনি দেখলেন কোটি সূর্যের সমান তেজ, হ্যাঁ, সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, তাদের দেখে, হ্যাঁ, মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, কি বললেন? নারদ উবাচ ইদানিং পরিভাগ্যেন ভগবদ ভক্তি সংযোগ ভবেৎ কুমারা বুবৃতাং শীঘ্রম কৃপাং কৃত্বা মম পরি। নারদ বললেন, এ মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। ভবন্ত যোগিনা সর্বে বুদ্ধিমন্ত বহুশ্রুতা পঞ্চহায়ন যুক্তাং পূর্বে সামপি পূর্বজা। আপনারা সকলে মহাযোগী, আপনারা আমার গুরুবর্গ, বুদ্ধিমান আর বিদ্যান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। চিন্তা করুন, স্তব করছেন কি বলে? বলে আপনারা দেখতে 5 বছরের বালকের মতো, আপনারা ছোট ছোট ছেলের মতো হতে পারেন, কিন্তু আপনারা আমাদের সকল পূর্বজ, মানে আমাদের যারা পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ কে? শ্রেষ্ঠ পূর্বপুরুষ আমাদের কে? মনু মহারাজ, তারও পূর্বে সপ্তর্ষি, তারও পূর্বে হচ্ছে আপনি। নারদজি বলছে তারও পূর্বে আপনি, অতএব আপনি সকলের পূর্বজ। তাই বলছেন সদা বৈকুণ্ঠ নীলয়া হরিকীর্তন তৎপরা লীলামৃত রসাস্বাদনা কথা মাত্রৈক জীবের। বলছেন যে
আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন, নিরন্তর হরিগুণ গানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছে। আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরি শরণম এবং দেখুন ভালো করে মন দিয়ে শুনুন, হরি শরণম এবং হি নিত্যম যে সাং মুখে বচ অত কাল সমাধিষ্ঠা জরা সমুসমান বাধতে। আহা, এটা আমাদের গুরুদেবের প্রিয় মন্ত্র, হরি শরণম। গুরুদেব খুব বলতেন এটি, শ্রী হরি শরণম, হরি শরণম, ভগবানই আমার রক্ষক। এই কথাটির অর্থ সেই হরি শরণম, এই বাক্য বা এই মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে। চতুর্থের প্রধান মন্ত্রী হচ্ছে হরি শরণম। শ্রী হরি শরণম, শ্রী হরি শরণম, হরি শরণম, শ্রী হরি শরণম, শ্রী হরি শরণম, শ্রী হরি শরণম, হরি শরণম, শ্রী হরি শরণম, শ্রী হরি শরণম, শ্রী হরি শরণম। बोलो भगवान हरि जी की, बोलो चतुष्सन भगवान की, नारद भगवान की, गुरु भगवान की, भागवत महापुराण की, सुखदेव गोस्वामी जी की जय गुरु राधे। তাই বলছেন সেই নারদজি বলছেন সেই গুরুকে যে হরি শরণম এই বাক্য মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে, আর তার ফলে কাল প্রেরিত জড়াও আপনাদের স্পর্শ করতে পারে না। সেই জন্য আপনাদেরকে কোনোদিন, আপনারা 5 বছর বয়সের মতো হবেন না কেন, কারণ আপনাদেরকে কোনো জড়া বা বিদ্যুৎ আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তাই বলছেন যে সাং গুরুভঙ্গ মাত্রেন দ্বারো পালো হরে পুরা উময় নিপতিত সদ্য যত কৃপা পুরঙ্গত। এই শ্লোকটি আমাদের গুরুদেব খুব বলতেন। হ্যাঁ, বলছেন যে পুরাকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়, আবার আপনাদের কৃপায় তারা বৈকুণ্ঠ ধামে পুনঃ প্রাপ্ত হয়। বলে আপনার অভিশাপে বৈকুণ্ঠের দ্বারপালকে নিচে নামিয়ে দিয়েছিলেন, আবার আপনারাই অনুগ্রহ করে তাদেরকে আপনার কাছে নিয়ে আসছেন। হ্যাঁ, তাই আমাদের গুরুদেবও বলতেন যে এই চতুর্শনী হচ্ছে আমার প্রধান আদর্শ। নিজে বলতেন যে চতুর্শনের যা ক্ষমতা আমার তাই ক্ষমতা। তখন এই গুরুদেবটি বলতেন যশ গুরু ভঙ্গ মাত্র প্রেত বিষ্ণু পার্ষদ। হ্যাঁ, বললে যার ভ্রুভঙ্গ মাত্র, যার ভ্রু কুটিত হওয়া মাত্রই বিষ্ণু পার্ষদ ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে একবারে মর্তলোকে চলে এলো। ভগবানের কাছে থেকেও তাদেরকে নিচে চলে আসতে হবে। গুরুদেব বললেন আমারও সেই ক্ষমতা। মানে কোনো একটা প্রসঙ্গ এলে তখন এই কথাটা বলতেন, দয়া করে তখন ওনার মুখ দিয়ে বেরিয়ে যেত ওনার ক্ষমতার কথা। হ্যাঁ, তা সেইটাই হচ্ছে যে নারদজিও সেই চতুর্থকে বলছেন যে প্রভু আপনাদের তো সেই ক্ষমতাই আছে। অহো ভাগ্যস্য যোগেন দর্শনম ভবদামিহ অনুগ্রহস্তু কর্তব্য মই দিনে দয়া পরই। বলছেন অহো ধন্য আমি, কে বলছেন? নারদজি বলছেন ধন্য আমি, অসীম সৌভাগ্যের ফলে আজ আপনাদের দর্শন পেলাম, আমার মতো অভাগা আপনাদের দর্শন পেলাম। মানে সন্তরা কত দিন হয় দেখুন। নারদজি হেন যিনি ভগবানের প্রধান পার্ষদ, তিনিও কিন্তু তার সেই চতুর্থকে দর্শন করা মাত্র তিনিও বলছেন যে আমার মতো অভাগার কি সৌভাগ্য যে আজ আপনাদের দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো। চিন্তা করুন, যেখানে ভক্তিদেবী স্বয়ং নারদজির প্রসঙ্গে কথা বলছেন যে আমার জীবন ধন্য হলো আপনাদেরকে পেয়ে, অথচ ওই নারদজি আবার চতুর্থকে দর্শন করে একই কথা বলছে যে আমার মতো অভাগার আজকে কি সৌভাগ্য যে আপনাদের দর্শন পেয়ে আমার মনটা ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। আমি অতীব দিন আর আপনারা স্বভাবতই দয়ালু। হ্যাঁ, অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। আমি যেহেতু দিন, হ্যাঁ, আমিও যেহেতু কাঙ্গাল, তাহলে আপনাদের আমাকে কৃপা করা আপনার কর্তব্য। অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত।
অশরীরীর রোগত্বং যত্তৎকি সাধম উচ্চতাম অনুষ্ঠেয়াং কথং তাবৎ প্রব্রতন্ত সবিস্তরম। অর্থাৎ বলছেন দৈববাণী যে কথা বলছেন সেই সাধনটি কি, কিভাবে বা সেটি অনুষ্ঠান করব, আপনারা সবিস্তারে আমাকে তা বর্ণনা করুন, আমি কিছু বুঝতে পারছি না। ভক্তি জ্ঞান বিরাগানাং সুখ উৎপদ্যতে কথম স্থাপনম সর্ববর্ণেষু প্রেম পূর্বকম প্রযত্নন। বলছে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়, হ্যাঁ সেটা আপনি দয়া করে আমাদের বলুন। আজকে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করুন, আবার বাকিটা কাল হবে। এইবারে কিভাবে তিনি সেই পথ নারদজিকে বলবেন সেই কথাটা আমরা কালকে শুনবো, যে সৎ কর্মটা কি, সৎ অনুষ্ঠানটা কি, সেটা আমরা আবার কালকে শুনবো। হ্যাঁ হ্যাঁ এটা ভালো করে মনে রাখবি তো, কালকে এটা হচ্ছে 54 নম্বর শ্লোক, ঠিক আছে? 54 নম্বর। জয় গুরু। আমরা এখন আস্বাদন করি যে আমাদের ভাগবতী কথা বিশ্রাম দেবে, সময় যদিও হয়ে গেছে। আর বৈরাগ্যে ওদের কি হবে? আর কিছু বলছেন? আমরা তাহলে আদর্শ গৃহটা একটুখানি আস্বাদন করে আজকের মতো আমাদের পাঠ বিশ্রাম দেবো। হ্যাঁ কত নম্বর হয়েছে? 6 নম্বর হয়েছে না? 7 নম্বর। 7 নম্বর প্রবন্ধ আদর্শ গৃহের রূপরেখা। কুরুক্ষেত্রের অতিথি পরায়ণ কুঞ্জবৃত্তি ব্রাহ্মণে এক মুষ্টি ছাতুর কথা শোনা যায়। একবার দেশে খুব দুর্ভিক্ষ হয়। ওই উঞ্জবৃত্তি ব্রাহ্মণ কয়েকদিন ভিক্ষা না পাওয়ায় উপবাসী থাকিয়া দিন কাটান। পরে একদিন ভিক্ষায় বাহির হইয়া অতি কষ্টে এক মুষ্টি ছাতু ভিক্ষা পান। মানে এতই গরিব ছিলেন আর কি। হ্যাঁ উঞ্জবৃত্তি অবলম্বন করতেন। উঞ্জবৃত্তিটা কি? তখনকার দিনে যে শস্য হতো না, ধান হোক গম হোক, যে শস্য ফলানো হতো, মাঠে যে শস্য চাষ করা হতো, সেই শস্য জমির মালিকরা সেই শস্য কেটে নিয়ে গিয়ে সমস্ত ধান বা গম বা জব যা কিছু শস্য উৎপাদন হতো, সেই উৎপাদন সেই জমি থেকে সবকিছু তুলে নিয়ে যাওয়ার পরে যেটুকু জমির মধ্যে পড়ে থাকতো, যেটুকু জমির মধ্যে দেখবেন ওই মাটির সঙ্গে মিশে থাকে, যেটুকু পড়ে থাকে সেইটিকে ওই কুড়িয়ে কুড়িয়ে এই উঞ্জবৃত্তি ব্রাহ্মণ দিনাতিপাত করতো। আর তাতে যদি সংসার না চলতো তাহলে ভিক্ষাবৃত্তি অবলম্বন করতো। এটাই তার রুজি রোজগার ছিল। সেই উঞ্জবৃত্তি ব্রাহ্মণ কয়েকদিন ভিক্ষা না পাওয়ায় উপবাসিয়া থাকিয়া দিন কাটা, বেশ কিছুদিন ধরে উপবাস থাকে, দিন কাটায়। কিন্তু দেখুন ধর্মকে কেমন ভাবে ধরে রেখেছে। মানে এই নাম হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ এত কষ্ট পেয়েও তবু ধর্মকে কোনোদিন ত্যাগ করে নাই। তারা ধর্মকে ধারণ করে আছে, ভগবানকে তারা কোনোদিন ছাড়ে নেই। তার প্রকৃষ্ট দেখুন, তারা তো ছিলেন গৃহী। তাই গৃহীরাও ভগবানের ভক্ত কেমন ভাবে হয়, আমাদের ভারতবর্ষের ভক্তরাই তার প্রমাণ। সে কথাই আমাদের গুরুদেব এই আদর্শ গৃহের রূপরেখা তুলে ধরেছেন। হ্যাঁ এই কথাও ভাগবতেও আছে, উঞ্জবৃত্তি ব্রাহ্মণের কথা, আবার মহাভারতেও আছে এই কথা, আর পুরাণে তো আছেই, অন্যান্য পুরাণে। যুধিষ্ঠিরকে পর্যন্ত এই কথা ভগবান কৃষ্ণ শুনিয়েছেন, এই উঞ্জবৃত্তি বৈষ্ণবের কথা যুধিষ্ঠিরকে এবং দ্রৌপদীকে শুনিয়েছেন ভগবান কৃষ্ণ নিজে। যাই হোক, সেই কথাই আমাদের গুরু ভগবান এখানে উল্লেখ করছেন। পরে একদিন ভিক্ষায় বাহির হইয়া অতি কষ্টে এক মুষ্টি ছাতু ভিক্ষা পান। গৃহে আসিয়া ছাতুটিকে নিজের পত্নীর, পুত্রের ও পুত্রবধূর জন্য 4 ভাগে ভাগ করিয়া যখন
সকলে খাইতে যাইবেন, তখন ভগবান অতিথি রূপে আসিয়া ছাতু ভিক্ষা করিলেন। এই যে কালকে অতিথি রূপের কথা হচ্ছিল না, ভগবান অতিথি রূপে এখন পরীক্ষা করছে। কালকে যেমন শিব ঠাকুর অতিথি রূপে কাকে পরীক্ষা করেছিলেন? নল দময়ন্তীদেরকে। পূর্বে জন্মে তারা দরিদ্র গৃহী ছিলেন আর কি। এখানেও ওই উঞ্চবৃত্তি ব্রাহ্মণ, তারাও সপত্নী ছেলে মেয়েদের বৌমাদের নিয়ে তারাও মানুষ করছে। সেখানে কয়েকদিন ধরে তারা উপবাসী, এক মুষ্টি মাত্র ছাতু পেয়েছে কদিন উপবাস থেকে কোন এক জায়গায়। সেখানে তারা কি করলো, এক মুষ্টির মধ্যে নিজে খাচ্ছে, তার স্ত্রীকে খাওয়াবে, তার ছেলেকে আর বৌমাকে, চারজনকে ভাগ করবে এক মুষ্টির মধ্যে। কয়েকদিনই খেতে পারে না, চিন্তা করুন। আর ঠিক সেই সময় এক মুষ্টি ভাগ করে দেওয়া হয়ে গেল। এবার নিজের গ্রাসটা তিনি ভগবানকে নিবেদন করে যে মুখে যেতে যাবে, তখনই ওই অতিথি রূপে ভগবান এক অতিথির বেশ ধরে এলেন। তখন তিনি এসে ছাতু ভিক্ষা করলেন। তখন ব্রাহ্মণ অতিথিকে নিজের মুখের গ্রাসটি দিয়া প্রাণ ত্যাগ করিলেন। সেই ব্রাহ্মণ বলছেন আর কি, ভগবান ব্রাহ্মণ রূপে এসে বললেন যে প্রভু, আমি কয়েকদিন ধরে কিছু আহার পাইনি, আমাকে দয়া করে কিছু খেতে দিন। তা উঞ্চবৃত্তি বললো না যে আমি তো এইটুকু আমার জীবন ধারণের জন্য পেয়েছি, এতেই আমার জীবন ধারণ হবে না, তোমাকে কি করে দেবো, এটাও বললেন না। হাসি মুখে বললেন অবশ্যই, বলে নিন, আমার যা আছে এটাই আপনি নিন। এই দিয়ে দিল। এই দিয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। তারপর ব্রাহ্মণ পত্নীও নিজের ভাগ্যে অতৃপ্ত অতিথিকে দিয়া তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করিল। অর্থাৎ তিনিও স্বামীর অনুগমন করিলেন। বলতে চাইছেন তিনিও সেই স্বামীকে দেখে তিনি সেই ক্ষুধাবৃত্তিকে পরিত্যাগ করে তিনি স্বামীর অনুগত হয়ে তিনিও সেই পথ গ্রহণ করলেন এবং তিনিও তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করিলেন। পরে পুত্র ও পুত্রবধূ, চিন্তা করুন, পুত্র এবং বৌমা তারাও কি করলেন? তদ্রূপ পিতৃ ও মাতৃ পথনুগামী হয়ে, তারাও পিতামাতার পথকে অনুসরণ করে অনুগামী হয়ে তারা অতিথিকে ছাতু ভাগ দুইটি দিয়া প্রাণ হারাইলেন। ভগবানও তাদের নিজেদের লোকে উদ্ধার করিলেন। ভগবানও তাদেরকে নিজের লোকে তাদেরকে নিয়ে চলে গেলেন। এই কথাটা এখানে তিনি শর্টকাটে লিখতেন। গুরুদেব এই কথাটা আবার দেবেন প্রবন্ধ লহরীতে আরো বিশদভাবে লিখেছিলেন। মোট কথা, গৃহস্থের কিছু অতিথি পরায়ণতা থাকা দরকার। গৃহস্থকে প্রজাতন্তু অর্থাৎ সন্তান দ্বারা অবিচ্ছিন্ন রাখিতে হইবে, অর্থাৎ ধর্মপত্নীতে পুত্র উৎপাদন করিতে হইবে। প্রজাতন্ত্র মা ব্যবচ্ছসিত, এই আচার্যের উক্তি। গৃহস্থকে আত্মরক্ষার জন্য যত্নশীল হইতে হইবে। কুশল আন্ন প্রমোদিতম, স্বীয় উন্নতি লাভের জন্য গৃহস্থকে মঙ্গলজনক কার্যে অবদান দিতে হইবে। ভূতৈন প্রমোদিতম, আদর্শ গৃহীকে শ্রদ্ধা সহকারে দান করিতে হইবে। তাই বলা হইল শ্রদ্ধয়া দেয়ম, গৃহস্থকে হিসাব করিয়া দান করিতে হইবে, এটাও বলছেন। কারণ নিজ সামর্থ্য অনুসারে না দিলে গৃহীকে বিপন্ন হইতে হইবে। তাই বলা হইল শ্রিয়া দেয়ম, অর্থাৎ যেমন অবস্থা তেমনি ব্যবস্থা। দেখুন গুরুদেব কিন্তু সব রকম কথাই বলছেন। তবে যতটুকু দিবে ততটুকু যেন বন্ধুত্বপূর্ণ ব্যবহারে যুক্ত থাকে। তাই বলিলেন সংবিদা দেয়ম, অর্থাৎ খুশি মনে ভগবানকে স্মরণ করে খুশি মনে যেটুকু দেওয়া হবে যেন খুশি মনে দেওয়া, নিজের আধার অনুসারে, নিজের আয়ত্ত অনুসারে। গৃহস্থ যেমন পিতৃকার্য শ্রাদ্ধ তর্পণাদি করিবেন, তেমনি দেবকার্য অর্থাৎ দেবতার পূজা পাঠ ও হবনাদি করাইবেন। দেব পিতৃকার্যভ্যাং ন প্রমোদিতব্যম, অতএব সত্য বলা, ধর্ম করা, শাস্ত্র শোনা, গুরু শুশ্রূষা প্রভৃতি সদাচার পরায়ণতা গৃহস্থের আপনা হইতে আসিয়া যায়। তাই ত্যাগ, সংযম, সদাচার আদর্শ গৃহীর ভূষণ। গৃহস্থকে সংসার প্রতিপালনের জন্য অনেক সময় হিংসার আশ্রয় লইতে হয়। সংসার প্রতিপালনের জন্য হিংসা করতে হয়, হিংসা মাত্রই পাপ। সেই জন্য ওই পাপ নাশের জন্য গৃহস্থদের পঞ্চযজ্ঞের অনুষ্ঠান করিতে হয়। পঞ্চযজ্ঞ হইল পিতৃযজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, গিরিযজ্ঞ,
ও ভূযজ্ঞ পিতৃযজ্ঞ হইল প্রজাতন্ত্র রক্ষা করা, ঋষিযজ্ঞ হইল প্রত্যহ গীতা ভাগবত শাস্ত্র আদি পাঠ করা, দেবযজ্ঞ হইল কৃষ্ণ বিষ্ণু প্রভৃতি দেবতার পূজা অর্চনা করা, গিরিযজ্ঞ অতিথি সেবা, আর ভূযজ্ঞ হইল ইতর পশু পক্ষীদের ভোজন আদি উপযোগী খাদ্যাদি দান করা। সেই জন্য আমাদের গুরুদেব লিখেছেন যে গৃহস্থরা 5টি পাপ থেকে সর্বদাই লিপ্ত হয়। কি কি 5টি পাপ? গৃহস্থদের হয়েই থাকে অজান্তে। সেটা হচ্ছে যেমন ঝাঁটা থেকে, ঝাঁট দিতে হয় পোকামাকড় মারা যায়, তার জন্য 5 পাপ হয়। তারপরে জুতো থেকে, জুতো পরে পায়ে হাঁটাতে এখানে ওখানে যাওয়া হয়, সেটার ফলেও অনেক কীট পতঙ্গ মারা যায়, সেটাতেও অনেক পাপ হয় 2টো। তারপরে জাঁতা থেকে, যদিও এখন তো জাঁতা উঠে গেছে, এখন জাঁতার জায়গায় মিক্সি বা বিভিন্ন রকম হামল দিস্তা ইত্যাদিতে অনেক কিছু দ্বারা ঠোকাঠুকির কাজের মধ্যেও আমাদের চলতে হয়, তাই ওগুলো তো আমাদের পা পড়সায়। তারপরে নোড়া, শিল নোড়া, ওটাতেও আমাদের অনেক পা পড়সা হয়। ওই নোড়া শিলের নিচেতেও অনেক কীট পতঙ্গ মারা যায়। আর তাছাড়াও অগ্নিতে, উনুনে, আমাদের উনুনেতে যে রান্না করি সেখানেও অনেক কীট পতঙ্গ মারা যায়। তাই এই 5টা পাপ থেকে আমাদের মুক্তি নেই। এই 5টার পাপ আমাদের সকলকেই পেতে হবে। আর সেই জন্য গুরুদেব লিখেছেন যে এই সকল পাপগুলো যদি সহজে কেউ মুক্তি পেতে চায়, তার জন্য আমাদের এই গুরুধাম এলেই সেই পাপ মুক্ত হয়ে যাবে। ওই বোর্ডটাতে লেখা আছে দেখবেন, নিম্বতীর্থম অকল্মষম। নিম্বতীর্থম অকল্মষম, এটি হচ্ছে ভাগবতের একটি শ্লোক। নিম্বতীর্থম অকল্মষম ভাগবতের একটি শ্লোক। অর্থাৎ এই ভাগবতের নিম্বার ভগবানের কথা লেখা আছে বলে আমাদের এই যে আশ্রম, এই যে নিম্বার তীর্থ, এখানে নিম্বার ভগবান বসবাস করছেন। দেখুন, তা না হলে আজকে ভাগবত ভবনে নিম্বার ভগবান প্রবেশ করে গেছেন, দেখেছেন? দেখবেন ভাগবত ভবনে যাবেন, নিম্বার ভগবান প্রবেশ করে গেছেন। তবে নিম্বার ভগবান সেখানে মূর্তি রূপে প্রকট হবেন, আর কিছুদিনের মধ্যে দেখতে পাবেন সেখানে গুরুমূর্তি সহ নিম্বার ভগবানও সেখানে প্রকট হয়ে যাবেন আমাদের ভাগবত ভবনে। দেখবেন নিম্বার তীর্থ। তাই এই যে আমাদের আশ্রম, এটি নিম্ব তীর্থ অকল্মষম। অকল্মষম মানে পাপ শূন্য। এখানে যে সকল সংসারী মানুষরা, সাধু সন্ত যারা এখানে আসবে, এসে এই ধুলো মাটিতে পড়া করে দেবে, গুরুদেবকে প্রণাম করবে, বলে তাদের 5 প্রকার পাপ একবারে ভস্মীভূত হয়ে যাবে এখানে প্রণাম করা মাত্রই। গুরুদেব বহু পূর্বের কথা লিখে দিয়েছে। তাই বলছেন। তাই দেখুন, আর একটা বড় আনন্দের কথা দেখুন, আজকে সাধু সন্তরা বলছে, আমাদের সব থেকে বড় কথা সর্বেশ্বর দাস বাবাজি, রাঠিয়া বাবা, তিনি পর্যন্ত বলেছেন তার শিষ্যদের কাছে, বলছেন যে বুসকরা রামচন্দ্রপুর আশ্রমে বলে আমাদের নিম্বার ভগবান ওইখানেই একমাত্র আছে। তার শিষ্যরা সেই কথা বলছেন। বলছেন যে আমাদের গুরুদেব বলছে, আরে ওইটা রামচন্দ্রপুরে নিম্বার ভগবান রামচন্দ্রপুরেই আছে। তার কারণ কি, রামচন্দ্রপুরে ভগবান নিম্বার ভগবানের যে প্রধান বাণী এখানে পাঠ হচ্ছে, সেটা হচ্ছে 10 শ্লোকী, আর তার প্রধান মন্ত্র রাধেশ্যাম নাম এখানে অনবরত ধ্বনিত হচ্ছে। আমাদের ভক্ত মা বাড়া গুরুদেবের আবির্ভাব তিথিতে, গুরুদেবের আবির্ভাব দিনে পূজা আস্তে নাম করছে। আর তাছাড়াও এখানে নিম্বার ভগবান সহ এখানে তার সূক্ষ্ম রূপে সমস্ত ভক্তরা এখানে রাধেশ্যাম নাম করছে। গুরুদেব এখানে লিখেছেন যে আমাদের এখানে সর্বদাই নাম চলছে। এটা লিখে দিচ্ছেন যে আমাদের এখানে সর্বদাই রাধেশ্যাম নাম চলছে। যে একজন ভক্ত এসে প্রত্যক্ষ করেছেন, আপনাদেরকে বলেছি, আজকে অনেক দেরি হয়ে গেল। কালকে একবার মনে করিয়ে দেবেন, কালকে ঘটনাটা এখানে যে সবসময় রাধেশ্যাম নাম চলছে সে কথা একজন সাধক এসে আমাদের বলেছেন, তিনি নিজে দেখেছেন। আগে বলেছি, তবুও যদি শুনতে চান তা কালকে বলবেন, আমরা আবার আস্বাদন করবো, ঠিক আছে? তাই এখানে নিম্বতীর্থম অকল্মষম, এখানে নিম্বার তীর্থ এটি। সেই জন্য গুরুদেব এখানে এই কথাই বলছেন যে সমস্ত প্রাণীর নিকট হইতে আমরা কিছু না কিছু উপকার পাই, তাই তাহাদের জীবিকামূলক কিছু খাদ্যাদি দান গৃহস্থ অবশ্য কর্তব্য।
আদর্শ গৃহীর গোটা জীবনটাই যজ্ঞময়। যজ্ঞময় বিষ্ণু, বিষ্ণুর প্রীতির জন্যই সমস্ত যজ্ঞ। গৃহস্থের সমগ্র জীবনটাই শ্রী বিষ্ণু প্রীতির জন্য, অর্থাৎ কৃষ্ণ বিষ্ণু নারায়ণের জন্যই আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করা। হ্যাঁ, আর তার সেবা সহজভাবে আমরা কিভাবে করবো? গুরু সেবাতেই সেটা সন্তুষ্ট। একবারে ভাগবতেই বলেছে, হ্যাঁ, তুষ্যাম সর্বভূতাত্মা গুরু শুশ্রূষায়তা। এইখানে আমার ভাগবত কথা বিশ্রাম লাভ করি। ভগবান নিজে বলছে যে আমার সেবাতেই, আমার যদি মাধ্যমে আমার সেবা করি, গুরু সেবা করলে আমি সন্তুষ্ট। জয় গুরু রাধে। জয় গুরু রাধে। জয় গুরু রাধে। অল্প করে জয় গুরু রাধেশ। একটু নাম করি আমরা। রাধেশ। শ্রী হরি শরণম, শ্রী হরি শরণম, সবাই বলি হরি শরণম, শ্রী হরি শরণম, 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 Hare Hare Krishna, Om Sachidananda Rupaya Namo Buddha Varanaya Janasudaya Subhabuddhi Pradhartya Tasmai Hemantaya Namaste Bangura Vidya Iyaya Pranataya Pranamaya Sadhan Krishna Sovan না না কি বলবো জয় 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 এইখানেই আজকের মতো আমাদের কথা বিশ্রাম লাভ। बोलो भगवान ठाकुर श्री हेमंतदेव जी की, सदगुरु भगवान ठाकुर श्री हेमंतदेव जी की, भगवान हेमंतदेव जी की, सदगुरु श्री हेमंतदेव जी की, आचार्य श्री हेमंतदेव जी की, भगवान श्री हेमंतदेव जी की, जय जय राधेश, जय जय राधेश, जय जय राधेश। बोलो श्री वृंदावन बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की, वृंदावन बिहारी लाल की, बोलो श्री लाडली लाल की, लाडली लाल की, लाडली लाल की, बोलो श्री राधा सर्वेश्वर भगवान की, राधा सर्वेश्वर भगवान की, भगवान की, जय जय राधेश, जय जय राधेश। बोलो हमारे भगवान के संगों की, हमारे गौरव संगों की, धाम की, राय रामचंद्र गुरु आश्रम की, हेमंत आश्रम की, माता तुलसी देवी की, पिता के सौंदर्य भगवान, भगवान निम्बो तीर्थम की, निम्बो
जय ज्योतिषाल भगवान की, नारायण भगवान की, हंस भगवान की, सकल वैष्णव भक्तवृंद की, श्रीमद् भगवद गीता की, भागवत महापुराण की, महापुर हेमंत देव लिखित श्रीमद् रत्नावली की, पुरुषोत्तम भूतों की, पुरुषोत्तम भगवान श्री कृष्ण जी की, जय हरिनाम हरिनाम संकीर्तन की, राधेश्याम मोहनम संकीर्तन, सकल वैष्णव भक्तवृंद की, वृंदावन धाम, जय जय श्री राम गोविंद प्रेमानंद, जय जुगाल किशोर कुमार, जय श्री कृष्ण भगवान, हरि बोल हरि बोल, जय जय गुरु राधे जय गुरु राधे श्याम। जय गुरु राधे श्याम। जय गुरु राधे श्याम। কেটে দিচ্ছি 23 আগে আরো ছিল কেটে দিচ্ছি। কবিতা মানে কেউ আবার সারা ইয়েটা দেখে একবার যায় কি মুখটা কেমন লাগছে ওটা কে রে জয়ের ভাঙি ভাঙি সুতা